তো বন্ধু বান্ধব, আপনারা যে আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টের যে এডিআর এর যে 2.0 আপনারা যে আপনারা যে এক্সামটা দিয়েছিলেন, প্রায় স্টুডেন্টের যে জানেন যে আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলে যে ভিডিও একটি ভাইরাল হচ্ছে যে আপনাদের কোয়েশ্চেন পেপারটা যে লিক হয়ে গেছে। আপনারা যে ঠিক আছে, তো আমি আপনাদেরকে বলে দেই যে এইটা লিক হয়ে গেছে বর্তমানে। এখন আপনারা কি করবেন? তা আমরাও, আপনারা যে এইটা ভাবছেন যে আপনারা যে কোয়েশ্চেন পেপার লিক হয়ে গেছে, তো আপনারা কি করবেন? তা আমরাও একটা জিনিস আপনারা জানবেন যে আপনার এক্সামের আমি প্রায় নিউজ দেখলাম, আর এখানে আমি প্রায় বিভিন্ন চ্যানেলে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখলাম যে কোয়েশ্চেন পেপার লিক হওয়ার নিউজটি। ঠিক আছে, আমি দেখলাম বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আমি দেখলাম যে যে কোয়েশ্চেনগুলো এসেছিল ওই কোয়েশ্চেনটা লিক হয়ে পড়েছে। তো এইখানে আমি বলে দেবো যে একটি নিউজের মাধ্যমে একটি সরকারি কর্মচারী ওইখানে ধরা পড়েছে যে লিকের সন্দেহ করেছেন, আর তিনি ওনাকে ধরে রেখেছেন, যে গ্রেপ্তার করা হয়েছে লিক করার জন্য। তো এডিআর এর যে কোয়েশ্চেন পেপারটা মানে ঠিক 1 ঘন্টা এক্সামের পর থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে ভাইরাল হচ্ছে। তো এটার জন্য আমি আপনাদেরকে নিউজটা দিয়েছি যে আপনারা কি করবেন। তো প্রায় স্টুডেন্টের যে অত কষ্ট করে যে আপনারা পড়াছেন এই চাকরির জন্য, আর আপনারা যদি কোয়েশ্চেন পেপারটা লিক হয়ে যায় তাহলে আপনারা কিভাবে কি করবেন? তো ভাই, আপনারা এখন কোনো যে এখানে নোটিশ দিচ্ছেন না। আমরা আসাম সরকারের যে তিনি মুখ্যমন্ত্রী মহোদয়, এখন পর্যন্ত কোনো এখানে সমাধান হচ্ছে না। লেকিন প্রায় আমি ভিডিওতে দেখলাম, নিউজেতে দেখলাম, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখলাম যে এই প্রশ্নগুলো ভাইরাল হচ্ছে। মাত্র ঠিক এক্সামের 1 ঘন্টা পর থেকে যে কোয়েশ্চেনগুলোটা ভাইরাল হচ্ছে। আমি একটা জিনিস দেখলাম যে এক্সামের দিন নেটও বন্ধ আসলো। তো আপনারা যদি কোয়েশ্চেন পেপারটা যদি পেয়ে যান তাহলে আপনারা কোয়েশ্চেন পেপারে কোয়েশ্চেন পেপারে যে আপনারা আনসারগুলো কিভাবে বের করবেন? আপনারা যে জানবেন যে কিভাবে আপনারা এটাতে কপিও নিতে পারবেন না। তার জন্য একটাও আমি জিনিস আমি দেখছি যে বেশিরভাগ এটা নিউজটা মানে কিছু একটি ফ্রডিং করাও হয়েছে, আর বা আপনার যে কোয়েশ্চেন পেপারের যে এটা যে লিকেজ হচ্ছে। লেকিন এটার জন্য কিছু আমি মানে প্রশাসন থেকে আমি অনুরোধ চাচ্ছি যে কিছু যদি এই নোটটা যদি তাহার কাছে পৌঁছে তাহলে কিছু একটি সমাধানের যে একটি তিনি বললে ভালো হবে। কেন যে প্রায় স্টুডেন্ট 11 লক্ষ স্টুডেন্ট যে এই যে এডিআর এ 2.0 যে এক্সামটা দিয়েছেন, যদি তাহারা যদি কোয়েশ্চেন পেপার লিক হয়ে যায় বা এক্সামে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে বহুত মানে লস হয়ে যাব। কেন যে আমরা বহুত কষ্ট করে পড়াশোনা করে আমরা এক্সামটা দিয়েছিলাম, সবাই দিয়েছিলেন, কত মা বোনরা ভাই বন্ধুরা। আপনার এক্সাম যে অত কষ্ট করে যদি এক্সাম দেয় না, তা যদি লিক হয়ে যায় তাহলে আবার রি এক্সাম হয় তাহলে তো সমস্যা হবে। এই জন্য আমি আপনাদেরকে সবাইকে, আপনারা যতজন ভিডিওটা দেখছেন আপনারা কমেন্টে জানাবেন, আপনি একটি কমেন্ট দিবেন যে আপনার কি করা যায়। এই জন্য আপনারা অবশ্যই কমেন্টটা দিবেন আপনারা যদি ভিডিওটা দেখছেন, যে কোয়েশ্চেন পেপার লিখের জন্য প্রয়োজন কি, এর উদ্দেশ্যটা কি। যে আমি দেখলাম যে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে নিউজ চ্যানেলে যে ভাইরাল হচ্ছে, এর জন্য আমি একটি ভিডিও বানালাম যে এডিআর এর যে কোয়েশ্চেন পেপার কেন লিক হলো আর কিভাবে লিক হচ্ছে। ঠিক আছে, আমি একটি ভিডিওতে দেখলাম যে একজন লিক করেছিলেন সরকারি কর্মচারী, তাহাকে গ্রেপ্তারও করা হয়েছে। আমি ভিডিওতে দেখলাম। তো আমি আপনাদেরকে বলে দিলাম যে উদ্দেশ্যটা কি, আপনারা কমেন্টে জানাবেন আপনারা মতামত কি আছে এই কোয়েশ্চেন পেপারের যে লিকের জন্য। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বললাম, আপনারা ভিডিওটি আশা করি আপনাদেরকে একটি গাইড দিলাম, আপনাদেরকে ইনফরমেশন শেয়ার করলাম। আমিও সাম গ্রেড 3 যে এক্সামটা দিয়েছিলাম আমিও খুবই দুঃখিত যে এখন যদি লিক হয়ে যায় তাহলে আমি আবার রি এক্সাম হতে পারে নাকি। তো এর জন্য আপনাদেরকেও বললাম। তো আপনারা যদি ভিডিওটি দেখেন তাহলে একটি কমেন্ট করে অবশ্যই যাবেন, আপনারা যে মতামতটা এখানে শেয়ার করবেন, আপনাদের রায়টা কি করা যাবে যদি প্রশ্নটা লিক হয়েছে, কি হলে ভালো হবে। ঠিক আছে, তো আমি নেক্সট ভিডিও, আপনারা যদি ভালো কমেন্ট করেন তাহলে আমি আরেকটি ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, ওটার বিষয়ে। তো বন্ধুরা, আমি এই ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ।